মিলন ভাই, আপনি দেশের ফুটবলার গড়ার কারিগর। আমাদের দেশ কেমনভাবে এগিয়ে যাচ্ছে, আপনি কিভাবে আপনার কার্যক্রমগুলো করছেন? আমরা জানি কুষ্টিয়াতে আপনার একটা একাডেমি আছে, আপনি সেখানে ফুটবলার তৈরি করছেন। একটু আপনার গল্পটা জানতে চাই। আমরা এখন আসলে পৃথিবীটা এখন বিশ্বটা এখন আসলে মেসিময় একটা জাদুতে মুগ্ধ আছি। এটা আমাদের জন্য আসলে অনেক, আমাদের মতো দেশের, বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা ভালো লাগার জায়গা যে আমরা কাউকে অনুসরণ করতে পারি। তো আমরা মেসিকে দিয়ে যদি শুরু করি, দেখেন মেসি আজ 19 বছর খেলছে এবং দুর্দান্ত খেলছে, এবং মনে হচ্ছে তার খেলা দেখে মনে হচ্ছে যে মেসি যত দিন যাচ্ছে তত তরুণ হচ্ছে। তার খেলা, তার ছন্দ, তার খেলার মধ্যে যে নান্দনিকতা, এটা আমাদেরকে দারুণভাবে মুগ্ধ করতেছে। তো মেসিকে আর্জেন্টিনা, তার একটা উপজেলা শহরে তার জন্ম, নাজারিয়া। সেই জায়গাটায় দেখেন মেসিকে প্রত্যেকটা জায়গায় মেসিকে কিন্তু ধারণ করে। মেসির ছবি, মেসির যাচ্ছি, মেসির যত স্মৃতি আছে প্রত্যেকটা জায়গা কিন্তু মেসিকে ধারণ করে। ঠিক আর্জেন্টিনাতে ম্যারাডোনাকেও সেই একই রকম ধারণ করছে। তো এই যে যখন ধারণ করে তখন ওই জায়গাটা থেকে কিন্তু ওই আলোটা থেকে কিন্তু আরও আলো তৈরি হয়, রাইট? তো আমাদের দেশে যে আজকে যে ফুটবলের যে অবস্থানে এসেছি, আমরা যারা আলোচনা করেছেন, ভাই করেছেন, এটা যে তথ্যগুলো, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক মানের। তাহলে আমরা কেন আন্তর্জাতিক মানের জায়গা যেতে পাচ্ছি না? সেই জায়গাটাই হচ্ছে, দেখেন আমরা সম্প্রতি যে খেলা, আমরা সান মারিনোর সাথে যে বাংলাদেশ খেললো, কি দুর্দান্ত একটা খেলা খেলেছে। আমরা কিন্তু আগেও কিন্তু এরকম মনে করি নাই যে এত সুন্দর খেলবে, এটা ইউরোপ কান্ট্রির সাথে প্রথম এভাবে জিতবে। এটা কিন্তু আমরা অনেকেই চিন্তা করি না, কিন্তু যারা খেলা নিয়ে আছি তারা হয়তো আমরা এটা অঙ্ক কষে বের করেছি যে আমরা ভালো করব। তো সেক্ষেত্রে দেখেন এএফসি কাপে আমরা হচ্ছে ভারতকে আমরা হারিয়েছি। সেখানে দেখেন হামজা চৌধুরী, মুরসালিন, মিতুল বার্মা কি অসাধারণ খেলা খেলেছে, আরও কাজেম সাহা অসাধারণ খেলা খেলেছে। তো এখন আমরা 90 দশকে যদি আমরা মনে মুন্নার কথা যাই, আমরা এটা কয়জন জানি? মানে তাকে আমরা কতজন ধারণ করছি, কতজন লালন করেছি, তাকে কতটুকু ব্র্যান্ডিং করতে পেরেছি, আমাদের আদর্শের জায়গায় তাদেরকে নিয়ে আসতে পেরেছি। দেখেন গোলাম গাউজ আছেন, আলফাজ ভাই আছেন, তারা কিন্তু জীবিত আছে। তাদেরকে আমরা কতটা ধারণ করতে পারছি, তাদেরকে কতটা আমরা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারছি, এই জায়গাটাই কিন্তু আমরা একটা গ্যাপে আছি। তো আমাদের যে বড় হওয়ার জন্য আমরা যে লালন করব, ধারণ করব, আমরা এই যদি মুচ্ছালিনকে, আমি হামজা চৌধুরীকে, আমরা এই জায়গাগুলোকে, আমাদের যে প্লেয়ারগুলো আছেন, এই জায়গাগুলোকে যদি আমরা মার্কেট ভ্যালু তৈরি করতে পারি, সেই জায়গা কিন্তু আমরা একটা তৃণমূল পর্যায় থেকে যেটা চিন্তা করতেছি সেটা সম্ভব। এখন দেখেন বাংলাদেশে আমি আমার বাচ্চাকে কি চিন্তা করি যে একজন ফুটবলার বানাবো? উনি কি চিন্তা করে যে আমি ফুটবলার বানাবো? উনি কি চিন্তা করে? হ্যাঁ, এরকম যদি 100 জনকে জিজ্ঞাসা করেন হয়তো একজন বলবে। তাহলে সেই জায়গাটাতে আমরা কত পিছিয়ে আছি। কিন্তু আর্জেন্টিনাতে আপনি জিজ্ঞাসা করেন, দেখেন যে খেলার জন্য তাদের কত প্রবণতা। আমরা একটা ইউটিউবে যদি দেখি যে একটা ছেলে, সোহান নামে একটা ছেলে, 6-7 বছর, বল সারাক্ষণ নাচছে। দেখেন ও বলের সাইজই ওর থেকে প্রায় বড়, কিন্তু সে বলটাকে কতভাবে সে নিজের কাছে দখলে রাখতে পারতেছে। এই ছেলেগুলোকে কোন আদর্শে যাবে? এটা তো এমনি খেলতে খেলতে শিখেছে, কিন্তু আমরা কি তাকে বোঝাতে পারছি যে আমাদের হামজা এই অবস্থায় আছে, হামজাকে আমরা এই জমতে, হামজার কয়টা ছবি বাংলাদেশের কোন জায়গায় আমরা দেওয়ালে সুন্দর করে রেখেছি? মুন্নাকে আমরা কোন জায়গাটাতে আমরা রেখেছি? গোলাম গাউসকে কয়জনকে রেখেছি? এই জায়গাটা নাই বলেই তো আমরা তরুণ প্রজন্মকে কি দেবো? একটা সামনে যদি একটা আইডল না থাকে, আইকনিক না থাকে, যে সেই আইকন দেখেই তো আমরা সামনের দিকে আগাবো। তো আমাদের গ্যাপটা হচ্ছে কি, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এটা সম্প্রতি খুবই চেষ্টা করতেছে, ভাইরা কোর্সের দায়িত্বে আছেন, তারাও চেষ্টা করতেছেন, কিন্তু তৃণমূল পর্যায়ে একটা যে ফোকাস দরকার, যে ফোকাসটা এখন সময় এসেছে। এখন মেসিময় বিশ্ব হয়ে গেছে, নেইমারময় বিশ্ব হয়ে গেছে। এখন আপনার এই যে ভোজনিয়া সম্প্রতি দেখেন কি দুর্দান্ত খেলা, গোলকিপার একাই ঠেকাই দিল। তো এই জিনিসগুলো এখন আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি, টুইটারে দেখতে পাচ্ছি, ইউটিউবে দেখতে পাচ্ছি, বিভিন্ন চ্যানেলে এখন খেলা দেখতে পাচ্ছি। এখন এইটা আমাদের একটা দারুণভাবে প্রভাব সৃষ্টি করতেছে। ফলে আমরা যারা একাডেমি তৈরি করেছি বা আমরা একাডেমি পরিচালনা করার দায়িত্ব নিয়েছি, তৃণমূল পর্যায় থেকে যে চেষ্টা করতেছি, সেটা এখন কিন্তু আমরা বলছি যে তোমরা এমনভাবে খেলো, মুরসালিন হও, তোমরা এমনভাবে খেলো, তোমরা হামজা চৌধুরী হও, তোমরা এমনভাবে খেলো যে বিশ্বে তোমরা মেসির মতো খেলতে পারবে। তার এখন আমাদের কাজ করাটা
অনেক সহজ হয়ে গেছে।